দীর্ঘ ৩.৫ মাস কারাগারে বন্দী থাকার পর ১৫ ফেব্রুয়ারি মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারামুক্ত হওয়ার পর থেকে শারীরিক অসুস্থ থাকার কারণে রাজনৈতিক কর্মসূচির বাইরে রয়েছেন তিনি। এর মধ্যে দলের মহাসচিব পদে পরিবর্তন আসা নিয়ে গুঞ্জনের চাউর উঠেছে। তবে এই গুঞ্জনের জবাবে গণমাধ্যমে মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন, যদি রাজনীতি থেকে বিদায় নেই তাহলে সবাইকে জানিয়ে বিদায় নেব। এদিকে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের হাইকমান্ডের সঙ্গে কথা বলে এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি দেখে রাজনীতিতে সক্রিয় ও কর্মসূচিতে অংশ নেবেন। শনিবার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম। বিমানবন্দরে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল জানান, শারীরিকভাবে তিনি এখন অনেকটাই সুস্থ। দলের হাইকমান্ডের সঙ্গে কথা বলে এবং দেশের সার্বিক পরিস্থিতি দেখে কর্মসূচিতে অংশ নেওয়ার কথাও বলেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা ও ফলো আপ চিকিৎসার জন্য গত ৪ মার্চ মির্জা ফখরুল ইসলাম সিঙ্গাপুরে গেছেন। রোববার গুলশানের হোটেল ওয়েস্টিনে বিএনপির উদ্যোগে কূটনীতিকদের সম্মানে অনুষ্ঠিত ইফতারে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। এদিকে বিএনপিতে অস্থায়ী মহাসচিব হয়ে যোগ দিচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ। রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জন চলছে কয়েকদিন ধরে। তবে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কর্নেল অলি আহমদ। শুক্রবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল অলি বলেন, আমিও গুঞ্জন শুনেছি, আমার ইনফরমেশন গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। মাজহারুল আলম, ইত্তেফাক।